This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে মুর্শিদাবাদের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে অবাধে তৈরি হচ্ছে বাংলাদেশি আধার ভোটার কার্ড, তৈরি হচ্ছে পাসপোর্টও। শুধুমাত্র সাবশেখই নয়, আরো 10 বাংলাদেশের আধার কার্ড ভোটার কার্ড তৈরি হয়েছে। এটা কিভাবে সম্ভব? সরাসরি আমাদের রিপোর্টার কৌশিক রয়েছেন এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে। কৌশিক, প্রশাসনের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন এভাবে আধার কার্ড ভোটার কার্ড কিভাবে তৈরি করা সম্ভব? দেখো, প্রশাসনের চোখে শুধু ধুলো নয়, প্রশাসনকে ব্যবহার করে কিন্তু এই কার্ডগুলি করা সম্ভব হচ্ছে, এবং সেখানে আধার কার্ড হচ্ছে, ভোটার কার্ড হচ্ছে, এবং তারপরে যে আধার কার্ড ভোটার কার্ডের পর কিন্তু সেখানে পাসপোর্টও তৈরি করা হচ্ছে। প্রশাসনের একটা অংশকে ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি যেভাবে যে পাসপোর্টের ক্ষেত্রে যদি দেখা যায় পুলিশ ভেরিফিকেশন হয়, সেই জায়গায় পুলিশের যে ডিআইপি সেটা কোথাও যেন ব্যর্থ বলে পরিচিত হচ্ছে। কারণ যেভাবে একের পর এক এখন এই মুর্শিদাবাদের 10 বাংলাদেশি রয়েছে, সব থেকে চিন্তার বিষয় শুধু সাদ রাডি না, এই রকম নাম পরিবর্তন বা সেই নামেই 10 বাংলাদেশি রয়েছে যাদের আধার কার্ড ভোটার কার্ড এই মুর্শিদাবাদ জেলাতে হয়েছে, এবং সেগুলো চিন্তা বাড়াচ্ছে। এর আগে 2017 সালে 10 জন গ্রেপ্তার হয়েছিল, তার মধ্যে 3 জন বাংলাদেশি ছিল যাদের ওপারে অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট, এপারের পাসপোর্ট, আধার কার্ড ভোটার কার্ড সব তৈরি হয়েছিল। মুর্শিদাবাদ জেলায় যেভাবে একের পর এক বাংলাদেশিরা অনুপ্রবেশ করেছে এবং সেখানে আধার কার্ড বা ভোটার কার্ড বানিয়েছে, সেখানে চিন্তা বাড়াচ্ছে এই সংখ্যালঘু অধ্যুষিত জেলা। বড় খবর কৌশিক, কিভাবে প্রশাসনকে ব্যবহার করে মুর্শিদাবাদে এভাবে আধার কার্ড ভোটার কার্ড তারা বানিয়ে ফেলেন, এবং বাংলাদেশের ভুয়ো কার্ড। অবশ্যই আমাদের নজর থাকবে। দিলীপ ঘোষ কি বলেছেন এই নিয়ে শুনবো। এটা কি হয়েছে? এটা কি মুক্তাঞ্চল হয়ে গেছে? নিউ টাউনটা নতুন শহর তৈরি হলো, সারা দেশ থেকে বাঙালি যারা ছিলেন তারা চলে এসে এখানে ফ্ল্যাট নিয়েছেন, সবচেয়ে আধুনিক জায়গা। সেখানে যদি সিকিউরিটির অবস্থা হয় তাহলে সারা পশ্চিমবাংলা ভাবতে পারছেন। মুর্শিদাবাদ থেকে আপনার টেররিস্ট ধরা পড়ে, সিমি জামাত আল কায়দা এদের লোকেরা ধরা পড়ছে, জেএমবির লোকেরা ধরা পড়ছে, এবং এখান থেকে আধার কার্ড নিয়ে রেশন কার্ড নিয়ে অন্য রাজ্যে গিয়ে সেখানে টেররিস্ট অ্যাক্টিভিটি করছে। মুর্শিদাবাদটাও মুক্তাঞ্চল হয়ে গেছে আজকে। 70% মুসলিম, সেখানে কোনো আইন কানুন খাটবে না দেশের। মমতা ব্যানার্জি এখানে কিচ্ছু বলবেন না, যে যা ইচ্ছা করে আমাকে খালি ভোট দাও। মুর্শিদাবাদের ছবি দেখানো, মুর্শিদাবাদের পর এবার ক্যানিং এ জঙ্গির খোঁজ। এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সদস্য জাভেদ আহমেদ মুন্সি। কাশ্মীরকে ভারত থেকে ভেঙে পাকিস্তানের সঙ্গে জোড়ার লক্ষ্যেই এই সংগঠনের জন্ম। এই জাভেদ বাংলায় কেন? নিয়ে আসা হলো, জাভেদ মুন্সিকে জঙ্গিকে নিয়ে আসা হয়েছে এবং তাকে জাভেদ মুন্সিকে নিয়ে আসা হলো আলিপুর কোর্টে। বাংলায় আবারও জঙ্গির খোঁজ, এবার ক্যানিংয়ে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। শনিবার রাতে ক্যানিংয়ের গুলশান হাউস থেকে জাভেদকে গ্রেফতার করে এসটিএফ। 31শে ডিসেম্বর শ্রীনগর কোর্টে পেশের নির্দেশ আলিপুর আদালতের। জানা যাচ্ছে মানে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত জিনিসগুলোকে প্রোপাগেট করার জন্য ওখানকার যে ইয়াং পিপল যারা আছে ওদেরকে মানে জয়েন করার জন্য ওই মুসলিম লীগে, আর ও হলো মোশাররফ আলম গ্রুপের একজন মেম্বার। জাভেদ কাশ্মীরের বাসিন্দা, নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য। 19শে ডিসেম্বর ক্যানিংয়ে আসে শ্যালকের বাড়িতে থাকছিল। পরিযায়ী শ্রমিক গোলাম গানাইয়ের বোনকে বিয়ে করেছিল। আগে লস্করি তৈবার হয়ে কাজ করত জাভেদ। 2020 সালে এনআইএর একটি মামলায় খালাস হয়। তেহরিকুল মুজাহিদিন একেবারে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন। 1990 সালে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা ইউনুস খানের হাতে তৈরি এই জঙ্গি সংগঠন। মূল উদ্দেশ্য জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ বানানো। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরবাদে জঙ্গিদের ট্রেনিং চলত। মূলত পাকিস্তানি জঙ্গিদের নিয়েই এই সংগঠন কাজ করে। কাশ্মীরি তরুণদের মগজ ধুলাই করেও জঙ্গি সংগঠনে নিয়োগ করে। লস্করি তৈবার সঙ্গে জোট বেঁধে বহু কার্যকলাপ। সংগঠনটিকে সাহায্য করে পাকিস্তান সরকার, আইএসআইও। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির মধ্যে এমনিতেই গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই দক্ষিণ 24 পরগনা থেকে জঙ্গি গ্রেফতার উদ্বেগের বিষয়। বাংলাদেশেও এই জঙ্গি সংগঠনের বাড়বাড়ন্ত। ইসলামিক ছাত্র শিবির, হরকত উল জেহাদি ইসলামের মতো সংগঠন বাংলাদেশে এদের সাহায্য করে। পশ্চিমবঙ্গকে কি সেফ করিডর বলে মনে করছে জঙ্গিরা?
নাকি বাংলায় লুকিয়ে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়া খুব সহজ? যতক্ষণ রাজ্যের পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ তারা যতক্ষণ সচেতন না হবে এই জিনিসগুলো বারবার চলতে থাকবে। আমি জানি না এখনো পশ্চিমবঙ্গ প্রশাসন পুলিশের ঘুম ভাঙবে কিনা। পরপর জঙ্গি গ্রেফতার, চরমে রাজনৈতিক তরজা। যে রাজ্যে একজন মন্ত্রী এবং কলকাতার মতো শহরের মহানাগরিক বলেন যে আর কিছুদিন অপেক্ষা করলে ওনারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবেন, পুরনো যে বন্ধু সংগঠনগুলো সেই সংগঠনগুলোর সঙ্গেই যোগাযোগ বাড়ানো এবং তাদের সাহায্যে ভারতের বুকে আরেকটা বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত এবং কাশ্মীর পর্যন্ত একটি মসৃণ করিডোর তৈরি করার উদ্দেশ্যই ছিল জাভেদ আহমেদ মুন্সির, এমনটাই প্রাথমিকভাবে গোয়েন্দাদের দাবি। এত জনবহুল জায়গা, সেখানেও আমি অমুকের আত্মীয় তমুকের এই বলে কিছুদিন কাটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করা তো মুশকিল। বেসিক কোয়েশ্চেনটা হচ্ছে বিএসএফ কেন ফেল করছে? শুধু গঙ্গাসাগর নয়, গোটা রাজ্য নিয়েই দুশ্চিন্তা বাড়ছে। সিজার, অভিজ্ঞান ও সৌভিকের রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গির একেবারে ডেরায় পৌঁছে গেল TV9 বাংলা। ক্যানিং এ শ্যালকের বাড়ি এসেছিল ধৃত কাশ্মীরি জঙ্গি। তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদের শ্যালক গোলাম মোহাম্মদের সঙ্গে কথা বলেছিলাম আমরা। 19শে ডিসেম্বর ক্যানিং মহকুমা হাসপাতালের এই বাড়িতে এসেছিল আইইডি এক্সপার্ট জাভেদ আহমেদ মুন্সি। বাংলাদেশ থেকে নেপাল হয়ে পাকিস্তান যাওয়াই উদ্দেশ্য ছিল এক্স লস্করি তৈবার। জঙ্গির শ্যালক 30 বছর ধরে ক্যানিংয়ে থেকে শাল বিক্রি করেন, আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে বাংলাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছিল জাভেদ। জঙ্গির ডেরায় TV9 বাংলা। জাভেদ মুন্সি কুখ্যাত জঙ্গি গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। এটাই ছিল কলকাতায় তার সেফ প্লেস। ক্যানিং মহকুমা হাসপাতালের উল্টো দিকের একটা বাড়িতে তার আত্মীয় থাকতেন, আর সেই বাড়িতেই জাভেদ মুন্সি এসে পৌঁছেছিল। 19 তারিখ বেলা 11:30 থেকে এই বাড়িতেই ছিল জাভেদ মুন্সি। এই বাড়ির এখানে শালের কারবার করেন তার আত্মীয়। তারা বুঝতেও পারেননি যে কাকে তারা আশ্রয় দিয়ে ফেলেছেন। এই জায়গা থেকেই কিন্তু জাভেদ মুন্সি বেরোয় এবং তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এখানেই কিন্তু এই যে চারিদিকে শাল ছড়িয়ে রয়েছে, চারিদিকে সোয়েটার ছড়িয়ে রয়েছে, এই বাড়িতেই কিন্তু 19 তারিখ রাতে এসে পৌঁছেছিল জাভেদ মুন্সি। জঙ্গির ডেরায় TV9 বাংলা। ক্যামেরায় পিকুর সঙ্গে সুমন, TV9 বাংলা, ক্যানিং। যেদিন হয়েছিল আমার 19 তারিখে 11:30 এখানে পৌঁছে গেছে। এখানে একটু রেস্ট করে ফের বাজারে গেছে। সে 7:30 না কত 7:30 কি কোথায় ওষুধ কিনতে, তারপরে ওখানে ধরা পড়েছে ক্যানিং এ বাজারে। 19 তারিখ এখানে এসে কি করছিল? আপনার সাথে কোনো কথা বলেছিল? না, আমার রিলেটিভ তো। আপনার রিলেটিভ? হ্যাঁ। পুলিশ আপনাকে জিজ্ঞাসা করেছে? হ্যাঁ, আমার সব দিয়েছে। জাভেদ আপনার কে হয়? আমার বোনের বোর। বোনের বোন। বিয়ে কবে হয়েছিল? ও 2008-9। 2008-9। সে কি কাজ করে বলে আপনি জানতেন? ওষুধ বিক্রি করে, ওষুধ হোমিওপ্যাথি। এখন যে জঙ্গি যোগ আছে এটা শুনেছেন আগে কোনোদিন? সে শুনি নেই, এখানে শুনছি এখন। এখানে এবার আমি আসছি এই গাড়িতে, আমি প্রথমবার এসেছি। আমি 1 মাস কতদিন হয়েছে এখানে। আপনি আগে যেখানে ভাড়া থাকতেন সেখানে কি জাভেদ এসেছিল? আমার কাছে একবার এসেছিল। হ্যাঁ, এসেছিল। দীর্ঘদিন ব্যবসা করে, সবাই বেশিরভাগ মানুষ কেনে। হ্যাঁ, সেই সূত্রে আমি ওনাকে দিয়েছি ভাড়া। শাল বিক্রি করে আমাদের এখানে। ওনার কাছ থেকে মিডিয়া থেকে, পুলিশ থেকে সবাই শাল কেনে, আর সেই হিসাবে দিয়েছি। আমরা তো আর জানি না কার সঙ্গে কি আছে বলুন। এটা তো স্বাভাবিক। এই যে এগ্রিমেন্ট করা আছে আমার, এগ্রিমেন্টটাও দেখুন। জাভেদকে দেখেছেন? না, কাউকেও দেখিনি। ওরা এখানে আসেনি। ওনার রিলেটিভ হিসাবে সবাই এইখানে নাম করছে, কিন্তু কোথায় ধরা পড়েছে সেই লোকটাকেও আমরা চোখে দেখিনি। না, এটাকে উল্টো পাল্টা লাগাচ্ছে তো। না, শ্বশুর বাড়ি নয়, এটা ওদের কোনো আত্মীয়র বাড়ি নয়, বুঝেছেন? ওরা 1 মাসের জন্য ভাড়া এসেছে।